হুম, হুম, হুম। এটা কি ছিল ভাই? হ্যাঁ? এটা কি ছিল? মাই গড! মানে এতদিন পর ভিডিও, ৩ দিন পর বোধহয় ভিডিও দিল আমাদের মানু। হ্যাঁ? আর ৩ দিনের শোক। ভাই, ও ভাই, ৩ দিনের শোক তুমি নিতে পারছো না? মানে ৩ দিন ভিডিও বন্ধ গেছে, তার জন্য ৩ দিনের স্যালারি, ৩ দিনের পেমেন্ট তুমি পাবে না। তাই তো? তার জন্য তোমার এত শোক লেগেছে যে তুমি পাগলি হয়ে গেছো? কি করছো ভিডিওতে এসে এগুলো? হ্যাঁ? এগুলো কি? বাবা গো! ও বাবা গো! মানে আমি না দেখে জাস্ট থ। ও কি? ওইদিকে মানু মানে ব্যাকগ্রাউন্ডে বকবক করেই যাচ্ছে আর এইদিকে ভাইয়ের ওই সমস্ত কীর্তি, হ্যাঁ? তোমার বরকে না মানু একটু ডাক্তার দেখাও, বুঝতে পেরেছো? একটু ডাক্তার দেখাও। হুম, তোমার দিদি ভাইয়ের বরেরও ওই সেম অবস্থা। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট দেখানোর দরকার। সারাক্ষণ খালি আমি আমার শরীর গেল ওই নিয়ে পড়ে থাকে। আর তোমার বড়, বুঝেছো? তোমার বড়েরও এটার একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, মানে ওই তোমার বরের হচ্ছে এইটা এইটা যদি কম হয় বা এটা যদি কমে যায়, ব্যাস ওই ৩ দিন ভিডিও দাও নাই তো, সেই শোকে ৩ দিনের পেমেন্ট পাইবো না। হুম, তুমি পাবে না ৩ দিনের পেমেন্ট, সেই শোকে মানে পাগল হয়ে গেছে মনে হচ্ছে। এ কি? দেখো, মানে ঠাট্টা ইয়ার্কির একটা লিমিট থাকে, বুঝতে পেরেছো? ঠাট্টা ইয়ার্কির একটা লিমিট থাকে। এগুলোকে কি বলে? হ্যাঁ, এগুলোকে তো ছ্যাঁচড়ামো বলে, বাঁদরামো বলে। বাঁদরামো। ভিডিও থেকে এসে কেউ এইসব করে? ও কি? আমি না দেখে না, মানে আমি ওইদিকে তাকিয়েছিলাম মানুর দিকে, ও তো বকবক করে যাচ্ছে। হঠাৎ করে ও মানে বরের দিকে তাকিয়ে আমি, কি হলো? এটা কি করছে ও? তারপর দেখি উমা ইচ্ছা করেই করছে। মানে আমি ভাবছি বোধহয় এমনি হয়ে যাচ্ছে নর্মালি। উমা তারপর দেখি না, ইচ্ছা করেই ও এরম করছে। সত্যি। তো যাই হোক, সবার চিন্তা ঘুচলো তোমার দর্শকদের। সবাই তো খুব চিন্তিত ছিল, মানুর দর্শকরা, কি দর্শকরা? তাই তো, কি হলো? কি হলো? হ্যাঁ, কি হলো? কি জানি কি হয়? মানুষ দর্শকরা, তারপর দিদিরা, হ্যাঁ, কত রকমের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা করছিল, দুশ্চিন্তা, বুঝতে পেরেছো? মানে যখন ভিডিও আসবে তখন ভিডিও নিয়ে নেগেটিভ ভিডিও করতে বসে যাবে। ওরে বাবা, তখন আর দুশ্চিন্তা আসে না যে এই ভিডিওগুলো দেখে তার ওপর কী এফেক্ট পড়বে, হ্যাঁ, তার কতটা খারাপ লাগবে, তখন কিন্তু চিন্তা করে না। আবার যখন 3 দিন ভিডিও আসে না, মানে জানতে পারে না তো কী হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, তখন আবার দুশ্চিন্তায় বাবা পাগল হয়ে যায় দিদিরা, বুঝতে পারছো তো কার কথা বলছি? হুম, ওইরকম আর কি। মানে দুমুখো সাপ, মানে সব বসে রয়েছে ইউটিউবে দুমুখো সাপেরা। মানে দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, কত কেয়ার করে, তাই না? 3 দিন ধরে ভিডিও দিচ্ছে না, বাবা দিদিরা কত কেয়ার করছে। বাবা, কেউ খোঁজ নিয়েছো? 3 দিন ধরে ভিডিও দিচ্ছে না, সেটার কেউ খোঁজ নিয়েছো? মেয়েটার কি হলো? এরকম একটা সময় মানে খালি খারাপ কথাটাই মানে মনের মধ্যে আনা লাগে, তাই না? ভালো কিছু আনা যায় না? হ্যাঁ, ভালো কিছুও তো আনা যায় নাকি? মানে 3 দিন ভিডিও দেয়নি মানে কিছু একটা হয়ে গেছে বোধহয়, তার জন্য 3 দিন ভিডিও দেয়নি। সারাক্ষণ খালি আজে বাজে চিন্তা ভাবনা। আর নিজেও ভাববে, মানুষের মনের মধ্যেও ঢোকাবে। মানে নিজে ভাববে কি, নিজে তো চাই, হ্যাঁ, এগুলো তো চাই, মনে মনে ভাবছে যে বাবা এরকম যদি হয় ভালোই হবে। যত সব বাজে কথা মুখ দিয়ে বার করে। তো যাই হোক, বাদ দিলাম লোকের কথা। তো মানে আমার খালি এই ন্যাকাপনাগুলো আমার পছন্দ হয় না। হ্যাঁ, মানে যখন ভিডিও দেবে তখন একেবারে তার পিন্ডি চটকাতে বসে যাবে। আবার যখন দেবে না তখন ও বাবা কত ভালোবাসতাম, একটা সময় তো ভালোবাসতাম, একটা সময় তো মনে জায়গা দিয়েছিলাম, একটা সময় তো কিছু একটা ছিল, সেটা তার জন্যই দুশ্চিন্তা। বাপ রে বাপ, কত রকমের দুমুখো সাপ। তো যাই হোক, তো মানু আমাদের অনেক দিন বাদে ভিডিও দিল, 3 দিন বাদে ভিডিও দিল। আর হচ্ছে মানুর দর্শকরা সব বহু মানে কী বলবো, ভীষণ চিন্তায় ছিল যে কেন ভিডিও দিচ্ছে না, একটা কমিউনিটি পোস্টও তার মানে দেওয়া যেত, সেটাও কেন দিল না বুঝে পেলাম না। কমিউনিটি পোস্টটা তো অন্তত দেওয়া যেত, ঠিক আছে, তার না মানুর না হয় শরীর খারাপ, মানুর বড় তো দিতে পারতো না কি? এবার বলো। অনেকেই কারণ জিজ্ঞেস করেছে যে কেন 3 দিন ভিডিও দাওনি, কেন 3 দিন ভিডিও দাওনি? মুখে কিন্তু ওরা কুলু পেটে রয়েছে, কিচ্ছু কিন্তু বললো না যে কেন দেইনি বা কী বৃত্তান্ত, তাই না? আবার বলছে, নিজেরাই বলছে যে আমাকে জানো তো, অনেকে মেসেজ করেছিল পার্সোনালি, আমেরিকা সেই দিদিটাও করেছিল, আবার কারা এমনিও মেসেজ করেছিল। তাহলে কি তোমাদের উচিত ছিল না একটা কমিউনিটি পোস্ট দেওয়ার? মানু না হয় অসুস্থ, বুঝতে পারলাম, তোমার কি হয়েছিল? তুমি তো অসুস্থ নও, তুমি তো দিব্যি চ্যানেলে এসে একটা কমিউনিটি পোস্ট দিতে পারতে। সেখানে তো বলার দরকার ছিল না যে তুমি দিচ্ছ না, তোমার বউ দিচ্ছে, ছিল না তো? তাহলে কেন দিলে না কমিউনিটি পোস্টটা? দর্শকরা যে এই যে এতটা চিন্তায় ছিল, হ্যাঁ, তোমাদের জন্য এত ভাবে তারা, মানে তাদের জন্যই তোমাদের এত কিছু, সমস্ত কিছু। মানে একবারও মনে হয় না
একবারও মানে এগুলো একটু চিন্তা করো না এগুলো, যে না তারা এত মানে চিন্তায় রয়েছে আমাদের জন্য। একটা কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিয়েছে শরীর খারাপ, তার জন্য ভিডিও বানাতে পারছি না, তার জন্য ভিডিও আসবে না 2-3 দিন। নাকি অন্য কোনো কারণ ছিল? অন্য কোনো কারণ ছিল? বাড়িতে কি কেউ এসেছিল? এবার বলো। তোমরা বলতে বসে যাবে যে দেখো বানিয়ে বানিয়ে বলছে, কিন্তু এই বানিয়ে বানিয়ে বলা ছাড়া তো উপায় নেই, তাই না? এই অনুমানটা করা ছাড়া তো উপায় নেই। তাহলে কেন কমিউনিটি পোস্ট দিলেন? আমরা তাহলে কি ভাববো বলো? আমরা তাহলে কি ভাববো? এই কথাগুলো তো তোমরা ভাবাচ্ছ, এই কথাগুলো তো আমরা ভাবছি না, এই কথাগুলো তোমরা ভাবাচ্ছ। তাহলে 3টে দিন কেন ভিডিও দেওয়া গেল না? বাড়িতে কেউ এসছিল বলো? গেস্ট এসছিল নাকি? আত্মীয় কাছের খুব, যার জন্য 3 দিন ভিডিও দেওয়া হয়নি? মনে তো হচ্ছে তাই। নাহলে একটা কমিউনিটি পোস্ট করে দেওয়া গেল না? না, এটা তো হতে মানে এটা ঠিক মানে মেনে নেওয়া যাচ্ছে না, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। আগেও তো তুমি অসুস্থ হয়েছিলে এই জার্নিতে, যে এটাই প্রথম অসুস্থ হলে সেটা তো নয়, এর আগেও অসুস্থ হয়েছো, তখনও কমিউনিটি পোস্ট করে কিন্তু জানিয়ে দিয়েছো। একদিন যদি ভিডিও না আসতো জানিয়ে দিতে কিন্তু, যে আজকে ভিডিও আসবে না, কালকে তাড়াতাড়ি ভিডিও আসবে। আজকে যেহেতু দিচ্ছ না তার জন্য কালকে তাড়াতাড়ি ভিডিও আসবে, এরকম সামথিং কমিউনিটি পোস্ট করে তোমরা জানিয়ে দিতে। কিন্তু এই 3 দিন কিচ্ছু না, না তোমার বরের চ্যানেলে না তোমার চ্যানেলে, কোথাও কিচ্ছু মানে টু শব্দটি পাওয়া যায়নি। কিসের জন্য? বুঝতে পারছি অত লোকানোর কি আছে? হ্যাঁ, অত লোকানোর কি আছে? আরে তোমার ওই গুরুজনরা জানতে পারবে না, বুঝতে পেরেছো? গুরুজনরা জানতে পারবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার মানে নিকট আত্মীয় যদি আসে তোমার বাড়িতে এবং সেইটা যদি তাদের গুরুজনেরা জানতে পারে, তাহলে বিরাট অশান্তি হবে বাড়িতে, তাই তো? তার জন্য ব্যাপারটা লুকিয়ে রাখছো। তারা চুপি চুপি আসছে তোমার বাড়িতে, কেউ জানতে পারছে না। নাহলে তারা যদি জানতে পারে, মানে তোমার গুরুজনের গুরুজন, বুঝতে পেরেছো? তারা যদি জানতে পারে যে এই মেয়ের বাড়ি যাচ্ছে, যেই মেয়ে বিধর্মীতে বিয়ে করেছে সেই মেয়ের বাড়ি যাচ্ছে, যদি জানতে পারে, তাদেরকে মানে তোমার গুরুজনকে আর কি, বুঝতে পেরেছো তো? তোমার গুরুজনকেই আর কি বাড়ি ছাড়া করে দেবে, তাই তো? এটাই তো বিষয়। তার জন্য লুকিয়ে চুরিয়ে তারা আসছে, সরি, যাতে কাকপক্ষীতেও টের না পায়, পক্ষী মানে কি বলছি, যাতে কাকপক্ষীতেও টের না পায়, তাই তো? ঠিক বললাম? মনে হয় ঠিক বলছি। হ্যাঁ, মনে হয় ঠিক বলছি। এখনও সমস্যা মিটলো না? বাবারে বাবা, 1 বছর হতে চললো। হ্যাঁ, 1 বছর হতে চললো, আরেকজন নতুন মেহমান চলে আসছে, তাও সমস্যা মিটছে না। বাবারে বাবা, কি গুরুজন, কি গুরুজন! হ্যাঁ, বাপরে বাপ, এইরকমও মানুষ হয়? এত মানে কি, মানে কি এরা চিন্তা ভাবনা করে আগেকার দিনের মানুষরা, বুঝে পাই না। হ্যাঁ, আরে বাবা, মেয়ে ভালো আছে, সুখে আছে, ভালো একটা ছেলে, কর্মঠ ছেলে পেয়েছে, আবার কি? এর থেকে বড় আর কি আছে? মেয়ে আমাদের সুখী আছে, ব্যাস, এর থেকে বড় আর কি থাকতে পারে বলো তো? মানে কি যে চায় গুরুজনেরা, ধর্ম ধর্ম ধর্ম, এই ধর্ম ধর্ম করেই মূল্য সব। এবার আসি মেন টপিকে। মেন টপিক কি? টাইটেল। টাইটেলে আমাদের মানু কি দিয়েছে? বাবা, প্রেগনেন্সিতে আর থাকা যাচ্ছে না একা, তার জন্য কোথায় শ্বশুর বাড়িতে চললেন। হ্যাঁ, এই টাইটেলটার মানেটা কি বলো দর্শকরা? এই টাইটেলটার মানেটা কি? এই টাইটেলটার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রেগনেন্সিতে আর একা থাকতে পারছে না, যতদিন পর্যন্ত না ডেলিভারি হচ্ছে ততদিন শ্বশুরবাড়িতেই থাকবে। এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে টাইটেলটার। কিন্তু বাস্তবেও কি সেটা? বাস্তবে কিন্তু আমরা সেটা দেখলাম না। ভিডিওতে গিয়ে কিন্তু আমরা সেটা দেখলাম না। ভিডিওতে গিয়ে আমরা কি দেখলাম? হ্যাঁ, অনেক দিন ধরেই যাবে যাবে করছিল, যেতে পারছিল না, শরীর খারাপ, এটা ওটা তো লেগেই রয়েছে। তার জন্য কি দোলের আগে গেছে, দোলটা একটু কাটাবে, বা তারপরেও হয়তো কিছু একটা মানে কিছু ব্যাপার হয়তো আছে যার জন্য গেছে। কারণ আমাদের ভাই বলেই দিল কিন্তু যে কালকে একটা নতুন কিছু আসছে, একটা ভালো ভিডিও আসছে, নতুন কিছু আসছে, একটু ভালো কিছু দেখানোর জিনিস আসছে। তার মানে হয়তো কিছু একটা মানে ব্যাপারের জন্য, একটা কারণের জন্যই গেছে, বিনা কারণে যায়নি। কিন্তু টাইটেলে কি খেলে গেল? যে প্রেগনেন্সিতে আর একা থাকতে পারছে না, তার জন্য শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে এখন থেকে। এটাই তো বোঝাচ্ছে। দেখো, মানে সবাই চিটিংবাজি ব্যবসা শুরু করে দিয়েছে, সবাই চিটিংবাজি ব্যবসা শুরু করে দিয়েছে। ভিডিওতে তো সেটা নেই, তাহলে কেন সেটা টাইটেলে থাকবে? টাইটেলে কেন সেই জিনিসটা মানে বোঝানো থাকবে? সেই সেম জিনিসটা প্রবাসী ঘরকন্যা করলো, সেম জিনিসটা মা লিখলো টাইটেলে যে মা আর নেই, ছবিটা চিপকে দিল নিজের মায়ের। তাতে আমরা কি বুঝবো? যে নিজের মা আর নেই, এটাই বুঝবো। সেই সেম জিনিস মানুও করলো। থাকবে না, 2 দিনের জন্য বেড়াতে গেছে শ্বশুরবাড়ি, কিন্তু আমাদেরকে কি বোঝালো? যে প্রেগনেন্সিতে এবার থেকে শ্বশুরবাড়িতেই থাকবে। তো এগুলো চিটিংবাজি না? মানে দিদিভাইকে দেখে শিখছো নাকি? দিদিভাই যেরকম খেলে যাচ্ছে টাইটেলে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য, কন্ট্রোভার্সি পাওয়ার জন্য, তুমিও সেম করে যাচ্ছ নাকি? তাই তো মনে হচ্ছে তুমিও চাইছো নাকি? তুমিও 3 দিন বন্ধ দিয়ে 3 দিনের মানে মানে পেমেন্টটা আর কি তুলে নিচ্ছ, উসুলটা মানে উসুল করে নিচ্ছ নাকি? হ্যাঁ,
এইরকম কন্ট্রোভার্সিয়াল মানে দিয়ে টপিক দিয়ে? বলো, ভিডিও বানাবো না, সবাই বলবে যে এই অবস্থায় ছেড়ে দাও ওকে, এই অবস্থায় ছেড়ে দাও। কেন ছেড়ে দেবো? কিসের জন্য ছেড়ে দেবো বলো? এগুলো কি ছেড়ে দেওয়ার বিষয়? হ্যাঁ, কন্ট্রোভার্সি তো তুমি চাচ্ছ না? বলো, যদি না চাইতে তাহলে এরকম একটা টাইটেল দিতে বলতে পারতে, দোলে মানে হোলি কাটাতে যাচ্ছি শ্বশুর বাড়িতে, তাই না? ওখানে গিয়ে মজা করবো, আনন্দ করবো। কিন্তু গিয়ে কি দেখলে? কেউই নেই, বাচ্চাগুলো আর নেই। এই নাকি তোমার কি জানো, ভাসুরের বউকে কি বলে, যা, হ্যাঁ যাই হবে হয়তো, এই নাকি তোমার জায়ের সাথে কথা হয়েছে। তাহলে কেন বললো না সে? মেয়েটা তো থাকতো, বাচ্চা মেয়েটা তো থাকতো, তাহলে না বলেই নিয়ে চলে গেছে। তুমি যে আসবে সেটা জানাইও নি, জানালে পরে সে যেত না। কেন জানালো না? কেন? এত তো ভালোবাসো, এত তো ভালোবাসো বাচ্চা মেয়েটাকে, ছেলেটাকে অত ইয়ে করো না, কিন্তু মেয়েটাকে খুব ভালোবাসো। তাহলে কেন তার মা বললো না, কেন তোমার যা বললো না যে কাকি আসছে তাহলে তোরা থাক, আমি একাই যাই? এমন তো না যে ও একা থাকেনি, তোমাদের ওই বাড়িতে গিয়েও তো একা থেকেছে, কতদিন থেকেছে। এমন তো না যে মা ছাড়া থাকতে পারে না, বা মাও মেয়েকে ছাড়া থাকতে পারে না, ছেলেকে ছাড়া থাকতে পারে না। দিব্যি তো এদিক ওদিক দিয়ে এর কাছে তার কাছে দিয়ে মা তো চলে যায়। তাহলে এমন কি হলো যে ছেলে মেয়েকে নিয়ে চলে গেল? তুমি আসছো জেনেও রাখতে পারলো না? কি কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মনে তো হচ্ছে তাই। নাহলে দোল কাটানোর জন্য, হোলি কাটানোর জন্য নিয়ে চলে গেল, ওখানে হোলি কাটাবে। কেন শ্বশুরবাড়িতে কাটানো যেত না হোলি? বাচ্চা মেয়ে দুটোকে, ছেলে মেয়ে দুটোকে রাখা যেত না? জানি না, টপিক তোমরাই দিচ্ছ কিন্তু ছুঁড়ে ছুঁড়ে, তোমরাই টপিক দিচ্ছ ছুঁড়ে ছুঁড়ে। আবার দর্শকরাই বলবে কেন বানাচ্ছ ভিডিও, ওকে এখন ছেড়ে দাও, তাই না? আর তোমার বেবি বাম্প দেখে তো মানে মনে হচ্ছে যে মানে ভালোই বোঝা যাচ্ছে তুমি যদি জানুয়ারিতে না হয়ে থাকো প্রেগনেন্ট, 1 জানুয়ারিতে ঘুরে বেড়ালে, হ্যাঁ বিন্দাস ঘুরে বেড়ালে, কিন্তু তোমার বেবি বাম্প কিন্তু অন্য কথা বলছে। হ্যাঁ, এই কিছুদিন আগে যখন ডাক্তার দেখাতে না টেস্ট করতে কি কোথায় যেন গেছিলে না? হ্যাঁ, ওই যে ওয়ান পিসটা পরে কিন্তু সুন্দর লাগছিল তোমার, সাদা রঙের একটা ওয়ান পিস পরেছিলে না? ওইটা পরে খুব সুন্দর লাগছিল। ওই ওয়ান পিসটাতে কিন্তু ভালো তোমার বেবি বাম্প বোঝা যাচ্ছিল, সেটাও তো কতদিন আগেকার, 1 মাস বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, ভালো বোঝা যাচ্ছিল কিন্তু বেবি বাম্প। তাহলে কি তোমার 5 মাস হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে, মানে এখন যাই পড়ো না কেন ভালোই কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে তো এই বছরে হওনি, তাহলে তার মানে এর আগের বছরেই হয়েছো। হ্যাঁ, পুজোর পরপরই তো, তাহলে হিসেব তো তাই বলছে। তাহলে জানুয়ারি মাসে ওইভাবে যদিও তোমার পিরিয়ড হয় না, সেই হিসাবে হয়তো তুমি বুঝতে পারোনি, যেহেতু পিরিয়ড হয়নি বা হয় না তোমার, সেই হিসাবে তুমি বুঝতে পারোনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আমি ভাবছিলাম যে হয়তো জেনে বুঝেই 1 জানুয়ারির দিন ওরকম ঘুরে বেড়ালে বা কিছু, মানে তার আগেই, মানে পুজোর পরপর ব্যাপারটা ঘটেছে। নাহলে এখন কিন্তু মানে যা কিছু ড্রেস পরো না কেন তাতে কিন্তু ভালোই বোঝা যায়। তার মানে 5 মাস চলছে, 5 মাসেই তো মানে আস্তে আস্তে বোঝা যায়, তাই না? 5 মাস তার মানে হয়ে গেছে। আর একজন কমেন্টও করেছিল যে যখন সেকেন্ড ইঞ্জেকশনটা দিয়েছিলে তখন একজন কমেন্ট করেছিল যে হ্যাঁ 5 মাসে সেকেন্ড মানে ডোজটা দেয়, তার মানে 5 মাস রানিং। বুঝলাম। কিন্তু 3 দিন ভিডিও না দেওয়ার কারণটা কিন্তু বুঝে পেলাম না, কী যে কারণ, কিসের জন্য যে লুকিয়ে চুরিয়ে সব থাকে চুপচাপ। হ্যাঁ, একটা কমিউনিটি পোস্টও দেওয়া যায় না, কি জানি ওই দিদিদের কথাই সত্যি কি না। বললো না যে হয়তো আমাদের কিছু জানাতে চাইছে না, হয়তো কেউ এসছিল। আমার তো এখন তাই মনে হচ্ছে, সেরকমই হয়তো কিছু ব্যাপার হবে। হ্যাঁ, নাহলে কেন দেবে না কমিউনিটি পোস্ট? কেন 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 আমাকে বলো। সত্যি ভাই, ওইরকম করো না, লোকে পাগল বলবে, ভিডিওতে আইসা ওইরকম করো না। হ্যাঁ, ছ্যাঁচড়ামোর একটা লিমিট আছে, বেশি ছ্যাঁচড়ামো কইরো না। বেশি ছ্যাঁচড়ামো করলে লোকে মানে মানে যাতা বলবে, বুঝতে পেরেছো? লোকে যাতা বলবে। হ্যাঁ, কী অবস্থা সত্যি। তো চলো দেখো কালকে আবার নতুন কি আসে মানুর ভিডিওতে। হ্যাঁ, কালকে নাকি নতুন কিছু আসবে, ভালো কিছু আসবে, তো দেখা যাক আবার কিসের জন্য গেছে শ্বশুর বাড়িতে, সেটা কালকের ভিডিওতেই জানা যাবে, তাই না? তো চলো কালকের ভিডিওর অপেক্ষায় থাকি। আর মানুর দর্শকরা অত চিন্তা করো না, মানু কিন্তু একদম সুস্থ সবল, মানে একদম ঠিকঠাক আছে, খালি শরীরটাই অসুস্থ। যবের থেকে মানে জানছে যে ও প্রেগনেন্ট, তবের থেকে খালি শরীরই অসুস্থ। হ্যাঁ, মানে এতদিন মানে মানে ঘুমিয়েই পড়ে যেত, সারাদিন ধরে ঘুমাচ্ছে, ঘুমেই শেষ হচ্ছে না, তবুও ক্লান্ত, সারাদিন ক্লান্ত লাগছে তারপরেও। আর এখন কি হয়েছে, এখন হচ্ছে সারাদিন মানে রাত্রিবেলাও ঘুম আসছে না, সারাদিন ঘুমাতে পারছে না, তার জন্য এখন ক্লান্ত। মানে আজব, মানে যখন ঘুমাতে পারতো সারাদিন ধরে ঘুমাতো তখনও সারাদিন ক্লান্ত, আবার যখন এখন ঘুমাতে পারছে না সারা রাত জেগে থাকছে এখনও ক্লান্ত। বাবা, প্রেগনেন্ট খালি তুমিই হয়েছো মা, আর কেউ হয়নি এই জগতে। তথাস্তু তথাস্তু। কি বলবো, বুঝে পাই না কিছু, আমি কিচ্ছু বুঝে পাই না। বাবা, হজম হচ্ছে না, তা তোমার বর কি করবে তার জন্য?
ওইরকম গিলেছো কেন? হ্যাঁ, একটু তো পেটে জায়গা রেখে গিলতে হয়। এখন এরকম হবে, আইঢাই করবে, হ্যাঁ, শ্বাসকষ্ট হবে, কথা বলতে গেলে হাঁপানি হবে। এখন এখন এই জিনিসগুলো নর্মাল, এগুলো হবে এখন। তার জন্য একটু পেটে জায়গা রেখে খেতে হয়, বুঝেছো? আর তার জন্য তোমার বর কী করবে? কী করবে ও? বলো, কী করবে? তোমার আইঢাই করছে, তোমার হজম হচ্ছে না, তার জন্য ও কী করবে বলো? বাবারে, কি মানে ঝাড়ন দিচ্ছে বট্টারে, কি ঝাড়ন দিচ্ছিল যে কিছু একটা করো। হ্যাঁ, সোডা খেতে পারবো না, কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো না, তাহলে আমার জন্য কিছু একটা করো। আরে ভাই, কী করবে? পেটে চাপ দিয়া কি গ্যাস বাইট, পেটে চাপ দিয়া গ্যাস বাইট করবো? হ্যাঁ, কী করবো পোলাটা আমারে, কও কও। বাপরে বাপ, তোমার বট্টার হয়েছে মরণ, বুঝতে পেরেছো? তোমার বট্টার মরণ হয়েছে। মানে দু নৌকা, না এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে। হুম, কী যে করবে তোমার বট্টা বুঝে পাচ্ছে না। মানে ওই হয়, বুঝতে পেরেছো? মানে এখনকার বরেরা মানে এত এক্সট্রা কেয়ার করে না বউদেরকে। হ্যাঁ, মানে মাথায় করে রাখে তো, এত এক্সট্রা মানে নখরা ঝকরা সব মানে ইয়ে করে, টলারেট করে। হ্যাঁ, তার জন্য না বউগুলো এইরকম নেকু হয়ে যাচ্ছে, এরকম নেকু ষষ্ঠী সব হয়ে যাচ্ছে। কারণ জানে তো যে আমি ন্যাকামো করলে আমার বর সেটা সহ্য করবে, আমার বর সেটা আমাকে প্যাম্পার করবে, আমাকে টলারেট করবে। এটা জানে, তার জন্যই এইসব ন্যাকামোগুলো করে। আর যদি জানতো যে এই সমস্ত ন্যাকামো করলে আমার বর পাত্তাই দেবে না আমাকে, তখন দেখবে এই সমস্ত ন্যাকামো আসতোই না কোনো বউয়ের। বুঝতে পেরেছো? মানে আগেকার দিনের বরগুলো হচ্ছে মানে ওই পাত্তাই দিত না বউগুলোকে। হ্যাঁ, টেকেন ফর গ্রান্টেড করে রাখতো। আর এখনকার বরগুলো বেশিরভাগ মানে এত মানে প্যাম্পার করে, মানে বউরা একেবারে নেকু ষষ্ঠী হয়ে যাচ্ছে দিনকে দিন। নেকু ষষ্ঠী মানে ন্যাকামোতে ভরে যাচ্ছে। মানে ন্যাকামোতে যে কী করবে বুঝে পাচ্ছে না। হ্যাঁ, মানে প্রেগনেন্ট হয়েছে মানে মানে আমি তোমাকে কী একটা দিয়ে ফেলছি, কী জিনিস দিয়ে ফেলছি। হুম, যে আমাকে এখন মাথায় করে রাখতে হবে। লিমিটলেস লিমিটলেস তোমরা। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। কালকে নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম, দেখি নতুন কি আসে, কিসের জন্য শ্বশুরবাড়িতে গেছে, কালকে জানতে পারবো, বুঝতে পেরেছো? তো চলো, আজকের মতন তাহলে টাটা, বাই বাই।